নমস্কার, আমি কৃষ্ণা। বং ইন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন, এই কিছুদিন আগেই আমরা জাস্ট ব্যাকইয়ার্ডের কাজ শুরু করলাম। আমাদের ব্যাকইয়ার্ডে শুধু এই আখ গাছগুলোই মাটিতে লাগানো, বাকি পুরনো বাড়ি থেকে আনা সব গাছগুলোই এখনও প্ল্যান্টারে। ব্যাকইয়ার্ডের কাজগুলো কমপ্লিট হলে তারপরেই ওগুলোকে মাটিতে রিপ্লেস করব। যাই হোক, এখন এই আখ গাছগুলোকেও তুলে ফেলতে হচ্ছে। আখ গাছগুলো এই 1 বছরের মধ্যেই এত সুন্দর বেড়ে ছড়িয়ে গেছে যে এই দিকের কনস্ট্রাকশনের কাজগুলো করা যাচ্ছে না। কাটতে একদমই মন চাইছে না, কিন্তু কিছু করার নেই। লাস্ট ইয়ার আমার বাগানে আমি 2 ধরনের আখ গাছ লাগিয়েছি, একটা লাল আর একটা সবুজ। দুটো ভ্যারাইটি বেশ সুন্দর বেড়েছে। নতুনগুলো তেমন মোটা হয়নি, কিন্তু পুরনোগুলো দেখলাম বেশ ভালোই গ্রোথ হয়েছে। 1 বছর হিসাবে ফলনটা বেশ ভালোই হয়েছে বলতে হবে। কয়েকটা চারা আমি রেখে দিয়েছি, দেখি ব্যাকইয়ার্ড কমপ্লিট হলে আবার লাগিয়ে দেব। জানেন তো, প্রথমে আমেরিকাতে যে আখ গাছ করা যায় এটার কোনো আইডিয়াই ছিল না আমার। তারপর লাস্ট ইয়ার বন্ধুর বাড়িতে বড় বড় আখ গাছ দেখে তো আমি অবাক। সেই দিনই আমি ডিসাইড করলাম যে আমাদের ব্যাকইয়ার্ডেও আমি আখ গাছ লাগাবো। এখন তো আপনারা দেখছেনই 1 বছরের রেজাল্ট। আরও বেশ কিছুদিন থাকলে এই আখগুলো আরও লম্বা হতো। আর কি করা, যতটুকু হয়েছে এইটুকুতেই খুশি থাকতে হবে। এত আখ দাঁত দিয়ে চিবিয়ে খাওয়া তো সম্ভব না। আর এই ভ্যারাইটির আখগুলো খুব শক্ত, দাঁত দিয়ে চিবিয়ে খেলে দাঁতই খুলে হাতে এসে যাবে। তাই অনেক খোঁজাখুঁজি করার পরে আমি একটা জায়গার খোঁজ পেলাম। সেখানে আখের রস বার করার মেশিন আছে। ওরা ফ্রি অফ চার্জ আখের রস বের করে দেবে। ওদের একটাই দাবি যে সেই আখের রসের অর্ধেক ভাগ ওদের সাথে শেয়ার করতে হবে। গাড়িতে আখগুলো লোড করা হয়ে গেছে, এবার আমরা সেখানেই যাচ্ছি। ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। প্রথমে তো ও বলছিল এতগুলো আখ দাঁত দিয়ে খাওয়া অসম্ভব, সবই ফেলে দাও। তারপর তো অনেক খোঁজাখুঁজির পর এই জায়গাটার হদিশ পেলাম। এখন অনেক আশা নিয়ে সেখানেই যাচ্ছি, দেখা যাক কি হয়। এই যে আমরা এখন পৌঁছে গেছি আর কাজেও লেগে পড়েছি। অ্যাকচুয়ালি ওরাই সব করে দিচ্ছিল, আমরা একটু এক্সপিরিয়েন্সের জন্য হাত লাগালাম। প্রথমে আমি ভেবেছিলাম যে মেশিনটা ইলেকট্রিকের থাকবে, তারপর তো দেখি এটা আমাদের দেশের মতোই হাতে ঘোরানোর মেশিন, তবে সাইজে অনেকটাই ছোট। কিন্তু আমার মনে হয় বাড়ির ইউজের জন্য এই পোর্টেবল সাইজটাই বেটার। আমরা যাদের বাড়িতে এসেছি ওরা একটা ইন্ডিয়ান কাপল। এখানে এসে এদের বাড়ি দেখে আমি তো একেবারে হাঁ হয়ে গেছি। আমেরিকাতে এর আগে আমি কোনো ইন্ডিয়ানকে এরকম লাইফস্টাইল লিড করতে দেখিনি। ওরা এখানে রীতিমতন হোমস্টেডিং করছে। ওরা ওদের ডে টু ডে লাইফের 60% জিনিস নিজেদের জমি থেকেই উৎপন্ন করে। বিভিন্ন ধরনের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস তো আছেই। ওদের বাড়িতে দেখলাম 20 থেকে 25টা মুরগিও আছে। ওদের সাথে কথা বলে জানতে পারলাম যে ওরা ডিমও বিক্রি করে। এখানে আখের রস বার করতে করতে ওর ভালোই এক্সারসাইজ হয়ে যাচ্ছে। মেশিনটা আরেকটু বড় হলে কাজটা আরও তাড়াতাড়ি হতো। ও তো প্রথমে ফেলে দাও বলছিল। জানেন তো, এই কটা আখ থেকে প্রায় 6 লিটারের মতো জুস বেরিয়েছে। পরিশ্রম তাহলে সার্থক বলতে হবে। একটা আখের জুস বের করলেই এই নিচের পাত্রটা ভরে যাচ্ছে। Hey, what happened? They only eggs. Oh. Do you guys eat eggs? Yeah, we do. How many chickens do you have? ওরা এখানে নিজেরা তো সাস্টেনেবল লিভিং করছেই, তার সাথে সাথে সিজনাল ফল, সবজি আর ডিমও বিক্রি করে। কিছুদিন আগেই আমি কস্টকো থেকে বেশ বড় ডিমের বাক্স এনেছি। যদি বাড়িতে ডিম না থাকতো ওদের এখান থেকে আজকে নিয়ে যেতাম। ওদের বাড়ির চারিদিকেও অনেক আখ গাছ দেখলাম। ভদ্রমহিলার সাথে কথা বলার পর জানতে পারলাম ওরা নাকি আখের রসও বিক্রি করে। Yes, he is. How old is he? He's 4. Okay. So I used to be 4 when No. I was in Fremont. Ah. মিষ্টিও এখানে একটা নতুন বন্ধু খুঁজে পেল।
ওরা বলছিল আখের যেটুকু রস বিক্রি হলে তো হলো, যেটুকু বিক্রি হয় না সেগুলো দিয়ে গুড় বানিয়ে নেয়। ওরা নাকি দোকান থেকে চিনিও কেনে না। এই কাপলের সাথে আলাপ করে বেশ ভালোই লাগলো। আখের রস নিয়ে এবার আমরা চলে যাচ্ছি বাড়ি। আর তস হয় না, বাড়িতে এসেই তাড়াতাড়ি আখের রস নিয়ে বসে পড়লাম। আস্তে আস্তেই মনে হচ্ছে জুসটা একটু অক্সিডাইজ হয়ে গেছে, কিন্তু আখের রস যা খেতে ছিল জাস্ট অসাধারণ, তাও আবার নিজের হাতে লাগানো আখ। সত্যি আজকের এক্সপিরিয়েন্সটা একেবারে ইউনিক ছিল আমাদের জন্য। আমাদের লাইফের ছোট ছোট আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার করে আমাদের বেশ ভালোই লাগে। গ্লাসে গ্লাসে জুস নিয়ে নিয়েছি, এবার দোকানের মতো একটু বরফও অ্যাড করে দিলাম। বরফ দিয়ে ভালো লাগছে, ঠান্ডা হয়েছে না একটু। হ্যাঁ, দোকানে দেখো না বরফ দিয়ে দেয়, কিন্তু বরফ তাড়াতাড়ি খেয়ে নিতাম, নাহলে ওটা গলে গেলে আবার মিষ্টি দিয়েটা কমে যাবে। হ্যাঁ, ভেরি নাইস, খুব ভালো লাগছে। ফার্স্ট হারভেস্ট ফ্রম আওয়ার গার্ডেন। এদিক ওদিক গিয়ে আজকে গাড়িতে দেখলাম গ্যাস অনেকটাই কমে গেছে, তাই কস্টকো যাচ্ছি গ্যাস ভরতে। আর কস্টকো যাওয়ার পথেই আমার বন্ধুর বাড়ি পড়ে, তাই ভাবলাম যাওয়ার পথে ওকেও একটু আখের রস দিয়ে যাই। এখানে এইসব জিনিস তো খুব রেয়ার, তাই আখের রস পেয়ে ও খুব খুশি। যখন কস্টকো আসাই হলো তখন ভাবলাম টুকটাক একটু বাজারও করে নিই। ইভু আর মিষ্টুও বলছিল যে ওদের টুকটাক কিছু স্ন্যাক্স চাই। আজকে কস্টকোর মশলার সেকশনে এলাম। ও এখানে দেখাচ্ছে যে ইন্ডিয়ান গরম মশলাও কস্টকোতে বিক্রি হচ্ছে। বাহ, এখান থেকেই নিয়ে দেখি তো এই গরম মশলাটা কেমন। এতদিন তো দেশ থেকে আনা সানরাইজ গরম মশলাই চললো। আজকে গরম মশলার সাথে সাথে এখান থেকে পার্সলে আর অরেগানোও নিলাম। এই হার্বসগুলো পাস্তা বা যে কোনো স্যুপে দিলে বেশ ভালোই ফ্লেভার হয়। জানেন তো, কিছুদিন আগে কস্টকো থেকে হলুদ গুঁড়োও নিয়ে গেছিলাম। বন্ধুদের কাছ থেকে রিভিউ পেলাম যে কস্টকোর হলুদ গুঁড়ো নাকি বেশ ভালো। মাঝে মাঝে খবরে শুনি যে ইন্ডিয়া থেকে আসা হলুদ গুঁড়োতে লেড ফেড পাওয়া গেছে, তাই ভয়ও করে। আমরাও এখন কস্টকোর হলুদ গুঁড়োই ইউজ করছি। সত্যি ইউজ করে বেশ ভালোই লাগছে। দেখুন ছেলের কাণ্ড, এখানে এসে কত বড় একটা চিপসের বক্স নিল। এটা নাকি জাপানিজ স্টাইল শ্রিম্প ক্র্যাকার, মানে চিংড়ি মাছের চিপস। ওর স্কুলে এক বন্ধু নিয়ে এসেছিল, খেয়ে ওর খুব ভালো লেগেছে, এখন ওরও নিতে হবে। এখন দাদা যখন নিয়েছে, বোন কি আর পেছনে থাকবে? মিষ্টুও নিল একটা লিচি জেলির বক্স। কস্টকো থেকে বাজার সেরে এখন আমরা চলে এসেছি একটা হেয়ার স্যালনে। ও কালকে ইভুর হেয়ার কাটের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল। জানেন তো, ইভুর 6-7 বছর অবধি ওর বাবাই হেয়ার কাট করে দিত। ও যখন ছোট ছিল তখন ওকে হেয়ার স্যালনে নিয়ে গেছিলাম হেয়ার কাট করানোর জন্য। সেখানে গিয়ে ও যা চিৎকার করেছে, যে চুল কাটবে সে তো একেবারে হাত খাড়া করে দিয়েছে। তার উপরে তো এখানে কেউ বাচ্চাদের উপরে জোরজার করে না। ইন্ডিয়া হলে তো তাও জোর করে কেটে দিত। তখন আর কি করা, ও একটা ট্রিমার কিনে নিল। 6-7 বছর অবধি ওই ইভুর চুল কেটে দিত। এখন তো বাবু বড় হয়েছেন, আর বাবার হেয়ার কাট ভালো লাগে না। হেয়ার কাট করার পরে আবার হেয়ার স্টাইলিস্টকে বলেও দিয়েছে যে একটু চুলে জেল লাগিয়ে দিতে। হেয়ার কাট করতে আসার আরেকটা কারণ, যে এখানে আসলেই ললিপপ পাবে। মিষ্টু তো হেয়ার কাট ছাড়াই পেয়ে গেল। বাড়িতে এসে ইভুর আবদার যে মা, আমি আজকে আমাদের বঙ্গিন বে ফ্যামিলিকে এই ক্র্যাকার্সের রিভিউ দেব। ও নর্মালি ক্যামেরার সামনে কিছু বলতে চায় না। যাক, এটা শুনে কিন্তু আমিও বেশ খুশিই হলাম। Hello guys, today I'm going to be trying the shrimp chips, which are from Costco. So let's try it right now. Okay, first bite. It's not bad. It's salty. It's like seaweed. It tastes very good. It's a good thing it's baked, but I could still like taste a little bit of the shrimp.
I've already tried this before. Like one of my friends brought it to school one day, and it tasted very good. So of course I want to try more. So I got more in Costco. কস্টকো থেকে এই আরেকটা জিনিস আনলাম। আমরা বেশ অনেক দিন হলো কস্টকোর এই গোট কিউবসগুলো কিনছি, কিন্তু আপনাদের সাথে আগে শেয়ার করা হয়নি। এই বক্সটাতে অলমোস্ট 7 কেজি মতন খাসির মাংস আছে। কস্টকোতে ফ্রোজেন সেকশনে এই মিট বক্সটা পাওয়া যায়। অফকোর্স এত বড় ব্যাগ তো একসাথে খাওয়া আর হয় না, তাই আমি বড় ব্যাগ থেকে বের করে ছোট ছোট 4টে জিপলক ব্যাগে ডিভাইড করে সিঙ্গেল ইউজের জন্য রেখে দিলাম। কস্টকোতে গোট কিউবসের মতন ল্যাম্ব কিউবসেরও বক্স পাওয়া যায়। আমাদের বাড়িতে মাটনই বেশি হয়, তাই এটাই আনি। কস্টকোর মাটনের দাম অনেকটা কম হলেও কোয়ালিটি তেমন একটা ভালো লাগেনি। মিটের তুলনায় হাড়ই বেশি আর বড্ড লিন মিট। একটু চর্বি না হলে কি ভালো লাগে? আজকের বাজারটা আমি তাড়াতাড়ি গুছিয়ে নিই। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।